মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগে আসামিদের কন্ডেম সেলে রাখা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে বিস্তারিত জানতে হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী জাবেদ আখতারের সঙ্গে। জাবেদ, হাইকোর্টের এই রায়ে এখন সবার কি প্রতিক্রিয়া? শিমু, আজকে যে রায়টি এটি একটি যুগান্তকারী রায় আমরা বলতে পারি, এই অর্থে যে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে 2022 সালের নভেম্বর পর্যন্ত 2556 জন ডেথ রেফার মানে তারা কন্ডেম সেলে আছেন এবং যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, এবং এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা যখন বিচারিক আদালত থেকে অর্থাৎ নিম্ন আদালত থেকে যখন তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তার পরপরই আসলে তাদেরকে তাদেরকে কন্ডেম সেলে রাখা হয় এবং পরবর্তীতে দেখা যায় যে তারা হাইকোর্টে ডেথ রেফারেন্সের শুনানি হয় এবং এটি হওয়ার পরে তাদের সেই মৃত্যুদণ্ড আপিল বিভাগীয় পর্যন্ত যায়, যেটি সংবিধানের 105 ধারা অনুযায়ী, এবং এর পরবর্তীতে আরও একটি ধাপ রয়েছে যেটি সংবিধানের 49 ধারা অনুযায়ী, যেখানে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার সুযোগ রয়েছে। তো এই পুরো প্রক্রিয়াটি করতে গিয়ে দেখা যায় যে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা এবং এখানে যে মামলার জট রয়েছে সেখানে 10 থেকে 15 বছর পর্যন্ত সময় লেগে যায়। এখন পর্যন্ত আমরা দেখেছি যে আপিল বিভাগে যে রিভিউ আবেদনগুলো শুনানি হচ্ছে, অর্থাৎ যারা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি তাদের যে রিভিউ আবেদনের শুনানি, সেটি 2019-20 সালের যে আবেদনগুলো সেগুলো শুনানি হচ্ছে। এবং হাইকোর্ট আজকে যে রায়টি দিয়েছেন সেটি হচ্ছে যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাদেরকে বিচারিক আদালত থেকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয় তার পরপরই তাদেরকে কন্ডেম সেলে রাখা যাবে না যতক্ষণ পর্যন্ত তাদের চূড়ান্ত মৃত্যুদণ্ডাদেশ যেটি আছে সেটি চূড়ান্ত নিষ্পত্তি না হবে। এবং এই চূড়ান্ত নিষ্পত্তি বলতে কিন্তু বোঝানো হচ্ছে একেবারে সর্বশেষ যে সুযোগটি তার রয়েছে, অর্থাৎ 49 ধারা অনুযায়ী যেখানে তাকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার আগে তো আপিল বিভাগে রিভিউ আবেদনের শুনানির সুযোগ রয়েছে। এটি ছাড়াও এই রায়ে বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি বজলুর রহমান যে আদালত প্রায় 3-3.5 ঘন্টা ধরে তারা এই রায়টি দিয়েছেন এবং সেই রায়ে আরও কতগুলো বিষয় উল্লেখ রয়েছে। সেটি হচ্ছে যে তাদের যে আপিল শুনানির যে সময়টি, সেই সময়ের ভিতরে সাধারণত যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বা যাবজ্জীবন তাদেরকে আসলে বেইলের যে আবেদন, জামিনের যে আবেদন, সেই আবেদনটি তারা করতে পারেন না। তো এখন থেকে তারা এই হাইকোর্ট যেন সেই আবেদনটি শুনেন এবং সেই আবেদনের সুযোগটি যেন তারা পান, সেটি আদেশ দিয়ে রায়ে সেটি পর্যবেক্ষণে বলা হয়েছে। এবং এর পাশাপাশি আরেকটি বলেছেন যে এখন পর্যন্ত গত 53 বছরে আসলে কতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত কন্ডেম সেলে আসলে কতজন আছে সেগুলো কারা অধিদপ্তরের যে ওয়েবসাইট সেখানে তো থাকতেই হবে, একই সাথে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটও এগুলো প্রকাশের কথা বলেছেন। আর আগামী 2 বছরের ভেতরে যারা ইতিমধ্যেই অর্থাৎ এই যে 2556 জনের যে তালিকাটি বলছি সেটি হচ্ছে 2022 সালের নভেম্বর পর্যন্ত, এরপরে নিশ্চয়ই আরও বেড়েছে। তো যারা এখন পর্যন্ত কন্ডেম সেলে আছে তাদেরকে আগামী 2 বছরের ভিতরে যত এই সময় বেঁধে দিয়েছেন, তবে বলেছেন যে যত দ্রুত সম্ভব তাদেরকে কন্ডেম সেল থেকে নিয়ে সাধারণ যে জেল অর্থাৎ জেনারেল প্রিজন সেখানে তাদেরকে রাখতে বলেছেন। এবং একটা বিষয় বলেছেন যে তাদেরকেই রাখা যাবে, সেটি বিশেষ ব্যবস্থায় আলাদা রাখা যাবে নির্জন কক্ষে, অর্থাৎ যাদের বিভিন্ন সংক্রামক রোগ আছে বা যাদের মানসিক সমস্যা আছে, অর্থাৎ অন্য কয়েদিদের সাথে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যারা আছে তাদের সাথে রাখলে অন্যদের যাতে কোনো ধরনের সমস্যা হতে পারে এরকম কোনো বিশেষ কোনো অবস্থায় তাদেরকে শুধুমাত্র আলাদা রাখা যাবে, এটি উল্লেখ করে দিয়েছেন। তো বিচারপতি শেখ হাসান আরিফের এই আদেশের ফলে এখন আমরা কিছুক্ষণ পরেই রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী অ্যাটর্নি জেনারেল তার কাছ থেকে আসলে জানবো যে তারা এর ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নেবেন কিনা বা আপিল বিভাগে যাবেন কিনা। শিমু।